মাঘী পূর্ণিমা ও মহাশিবরাত্রিতে কেন অমৃত স্নান নয় মহাকুম্ভে? জানুন বিশদে। মহাকুম্ভ হল হিন্দু ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় জমায়েত। লোকসংখ্যার দিক থেকে মহাকুম্ভ গোটা বিশ্বের মধ্যে সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। ১৪৪ বছর পর প্রয়াগরাজে বসেছে মহাকুম্ভের আসর। কুম্ভ চলাকালীন যে কোনো দিনই ত্রিবেণী সঙ্গমে স্নান করলে তা পুণ্য স্নান হিসেবে গণ্য হয়। তবে কয়েকটি বিশেষ তিথিতে স্নান আলাদা করে মাহাত্ম্যপূর্ণ। এই দিনগুলির স্নানকেই অমৃত স্নান বা শাহী স্নান বলা হয়। মহাকুম্ভে অমৃত স্নান। এই বছর মহাকুম্ভে মাত্র ৩টি অমৃত স্নানের দিন ছিল। এই ৩টে দিন হল মকর সংক্রান্তি, মৌনী অমাবস্যা ও বসন্ত পঞ্চমী। এর পরের আরও যে দুটি দিনকে স্নানের জন্য উল্লেখযোগ্য বলা হচ্ছে, এই দিনগুলি হল মাঘী পূর্ণিমা ও মহাশিবরাত্রি। এই দুই তিথিতেই বহু মানুষ স্নান করার জন্য ত্রিবেণী সঙ্গমে জড়ো হবেন। তবে এই দুই তিথির স্নানকে অমৃত স্নান বলা হবে না বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। গত ৩ ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমীর সঙ্গে সঙ্গেই মিটেছে ১৪৪ বছরের মতো মহাকুম্ভে অমৃত স্নানের পালা। কেন নয় অমৃত স্নান? কিন্তু কেন মাঘী পূর্ণিমা ও মহাশিবরাত্রির স্নান অমৃত স্নান হিসেবে গণ্য হবে না? শাস্ত্র বিশেষজ্ঞরা জানাচ্ছেন, সূর্য মকর রাশি এবং বৃহস্পতি বৃষ রাশিতে থাকলে একমাত্র তখনই বিশেষ তিথির স্নান অমৃত স্নান হিসেবে গণ্য হয়। গত ১৪ জানুয়ারি মকর সংক্রান্তি, গত ২৯ জানুয়ারি মৌনী অমাবস্যা ও গত ৩ ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমীতে সূর্য মকর রাশিতে এবং বৃহস্পতি বৃষ রাশিতে অবস্থান করেছে। আগামী ১২ ফেব্রুয়ারি পালিত হবে মাঘী পূর্ণিমা। কিন্তু সেই দিনেই সূর্য মকর ছেড়ে কুম্ভ রাশিতে প্রবেশ করবে। তাই বৃহস্পতি বৃষ রাশিতে থাকলেও সূর্য মকর ছেড়ে চলে যাওয়ায় ১২ ফেব্রুয়ারির মাঘী পূর্ণিমা ও ২৭ ফেব্রুয়ারির মহাশিবরাত্রির স্নান পুণ্য স্নান হলেও অমৃত স্নান হিসেবে গণ্য হবে না। এমনটাই জানিয়েছে বিভিন্ন নাগা সন্ন্যাসীদের আখাড়া। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।